3 5 কত হয়? গুলি মারা গে। আমি গল্প শোনাচ্ছি, গল্প শুনি। ওলা কিন্তু মারাই আমার গল্পটা কথাই নাই। বৌদি অনেকদিন ধরে তো প্রেম প্রীতি করছি, চলো এক সাইডে যাই। তার মানে ও কিছু না বৌদি, তুমি খারাপ ভাবছো। আমি বলছিলাম সাইডে যায় বসি। অনেকক্ষণ ধরে তো বৌদি হাঁটছি। ওই দেখো বৌদি, গল্পের দাদু বসে আছে, চলো গল্প শুনি। ওই যে আমি দেখেছি গল্প দাদু, ওই যে গল্প দাদু, গল্প দাদু, আমি দেখেছি গল্প দাদু, গল্প দাদু। কি করছো বাচ্চা? ধুলাইয়া পাচা উদাস করিয়া মন নিজেরটাকে পরিতোষিত ছাগল। দাদু, তোমার কোনো কবিতা শুনতে আসেনি, আগেকার কোনো গল্প জানলে গল্প শোনাও। দাদু ভাই, মন তো আর ভালো নেই। ঠাকুমা মারা গেছে হলো 1.5 মাস। মনটা অনেক কষ্ট। তোরা গল্প শুনতে চাইছিস, দেখো আবার এই চলে আসছে গল্পের কথা শুনে। এই মনে কষ্ট গল্প শোনাবো তোদের? যখন এসে বসে পড়েছিস আর কি করব। হাজার হলো আমাদের নাতি তোরা। শোনাচ্ছি একটা গল্প, বহু বছরকার কথা, বহু বহু বছরকার কথা। শোন তাহলে, আমি বলছি তাহলে মন দিয়ে শুনবি। হ্যাঁ, ভালো গল্প। দাদু দাদু দাদু, রাজা করে গল্প কর, রাজা করে। রাজা মহারাজার গল্প শুনবি? রাজা মহারাজা একটা বহুত পুরনো গল্প আছে, শোন তাহলে বলছি। এক রাজার 3টা গিন্নি ছিল। 3 গিন্নির একটাও ছেলে মেয়ে হয়নি। ওষুধ খেয়েছে, গাছ বেটে খেয়েছে, ছাল খেয়েছে, বাল খেয়েছে, তাও হয়নি। ঠিক আছে? তারপরে এক মহান ব্যক্তির খোঁজ পেল। নাম কি? হরবরে বাবা। হরবরে বাবার কাছে গেল। দাদু দাদু দাদু, গড়িয়ার বিচিয়া নাকি রাজার ছেলে মেয়ে হয়েছিল। দূর নাতি, দূর নাতি, দূর নাতি, ই কয় কি? তা হবি কেন, তা হবি কেন? সেই রাজা কেবল হরগড়িয়া বাবার কাছে গেল। দাদু ও দাদু, রাজা কি সাধুর কয় লোক দিল? দূর নাতি, দূর নাতি, কয় লোক দিবি কে? সেই রাজা সাধু ডাইরেক্ট পা ধরে নিচে। পা ধরে নেওয়ার পরে সাধু তো বিশাল রেগে গেছে যে হ্যাঁ কে? সাধু কিন্তু রাজা প্রজা কিছু বলছে না, যাকটা কিন্তু অভিশাপ দিয়ে দেয়। সাধু বিশাল তপস্যা করা ধ্যানী ব্যক্তি মানুষ। সাধু মনের কথা খুলে বললো যে হ্যাঁ, আমার 3টে গিন্নি। রাজা বলতে যে সাধুকে আমার 3টে গিন্নি, 3 গিন্নির একটা ছেলে মেয়ে হয় না। সেই সাধু তখন রাজাকে বলে হ্যাঁ, গোপনীয় রোগ, গোপনীয় রোগ, খাওয়ার সমস্যা। খাওয়ার সমস্যার কথা বলে সাধু একটু মুচকি হাসি দিল। হাসি দিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ার পর কি বললো যে রাজা, তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে এর সারানোর ওষুধ আছে। সেই রাজা শুনে একটু আনন্দ পেলো, হাসি পেলো। তখন বললো হ্যাঁ বাবা দেন। তখন সাধু ধ্যান তপস্যা করে একটা লাড্ডু দিল। লাড্ডু দেওয়ার আগেই রাজাকে 3 শর্তে বন্দি করলো যে আমার 3 শর্ত মানলে পারে আমি তবে দেবো তোমাকে লাড্ডু। দাদু দাদু, 3টা সত্য কি ছিল? 3 শর্ত ছিল। প্রথম শর্ত, যখন লাড্ডুটা নিবে, লাড্ডুটা নিয়ে পিছনে তাকানো যাবে না। দ্বিতীয়ত, ওই লাড্ডু একজনই খেতে পারবে। আর হচ্ছে লাস্ট শর্ত যেটা ছিল, বলেছিল যেই বাচ্চা কাচ্চা হবে আমার কাছে এসে নামকরণ করতে হবে। এটাই 3টা শর্ত ছিল। দাদু, ওই লাড্ডু খাওয়ার পর রানীর ছেলে পেলে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হয়েছিল, কিন্তু রাজা একটা ভুল করেছিল। কি? এক রানীকে খেতে খেতে বলেছিল, 3 রানীর জন্য ভাগ করেছিল। ভাগ করে 2 রানীকে খাওয়াতে পেরেছে, আর 1 রানীকে খাওয়াতে পারেনি, রেখে দিয়েছে খাওয়ানোর জন্য। ওইটা বকরি এসে খেয়ে নিয়েছে। রাজা শুনে কি চিন্তায় পড়ে আছে, বকরি খেয়ে নিয়েছে। তারপরে কি? প্রথম রানীর হলো কি মেয়ে। মেয়ে নামকরণ করার জন্য গেল সাধু বিশাল ধ্যানে। সাধুকে বলতে সাধু সাধু, আমার মেয়ে হয়েছে, একটা নামকরণ করে দাও। সাধু ধ্যানে থেকে বলেছে দুর্বাল। দুর্বাল তো শোনার পরে সে রাজা এখন মেয়ের নাম রেখে দিয়েছে দুর্বাল। তার কিছুদিন পরে আর দ্বিতীয় রানী খেয়েছে, দ্বিতীয় রানী খেয়েছে ছেলে। এবার রাজা গেল আবার সাধুর কাছে, বলছে সাধু আমার ছেলে হয়েছে, নামকরণ করে দাও। তখন বলতে সে ধ্যানে।
এবার ধ্যানে থাকা সত্ত্বেও বলেছে দূর চ্যাট। তখন চ্যাট বলে দিয়েছে, আইসে রাজা বলছে গিন্নি গিন্নি, তৃতীয় গিন্নি কি বলছে গিন্নি গিন্নি, সাধু বলেছে দূর চ্যাট রাখতে হবে, দূর চ্যাট রেখে দিয়েছে। তার কিছুদিন পরে বকরি খেয়ে নিয়েছে, ওই যে লাড্ডু দেখেছিল ভাগ, 3 ভাগের 1 ভাগ খেয়েছে বকরি। বকরি খাওয়ার পরে বকরি হয়ে গেছে বাচ্চা। এবার রাজা কোথায় যাবে, নামকরণ তো করতেই হবে, বলেছে যখনই হবে মহলের মধ্যে কিছু গাড়ি বাচ্চা কাচ্চা হোক করতে হবে। এবার গেছে নামকরণ করার জন্য। এবার কিন্তু সাধু ধ্যান থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পরে বলেছে বাচ্চা হয়েছে, তখন বলছে কি নাম দিতে হবে, কিসের বাচ্চা শুনেছি, আবার বলছে বকরি, বকরির বাচ্চা, ভালো কথা, তাহলে সেই নাম রাখতে হবে। সেই হিসেবে নাম রেখেছে কি পুটুকি, পুটুকি নাম রাখলো। নাম রাখার পর রাজা কিন্তু বিশাল খুশি, এখন বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর গিন্নিকে বলছে গিন্নি ছেলে হয়ে গেলো, মেয়ে হয়ে গেলো, আমাদের আর কি চাই, ধন দৌলত কি কম আছে নাকি, মেয়ের এখন উপযুক্ত বয়স হয়ে গেল, মেয়েকে বিয়ে দিবে, বিয়েও ঠিক হয়ে গেল। এখন কিন্তু রাজা যে বিয়ে ঠিক করছে, সে ছেলে জামাই, দাদার জামাই আসছে, গ্রামের লোক কি বলছে, এ এ, বালের জামাই আসে, বালের জামাই আসে বলে এরকম করে হাত তালি দিচ্ছে, হাত তালি দিচ্ছে। জামাইয়ের কিন্তু হয়ে গেল মটকা গরম। হ্যাঁ আমি রাজার জামাই হব, আমাকে বলছে বালের জামাই। হ্যাঁ আমি রাজার জামাই, আমাকে বলছে বালের জামাই। ওরা কিন্তু জানে না মেয়ের নাম হচ্ছে কি বাল। হ্যাঁ বলছে বালের জামাই, বালের জামাই, বালের জামাই, বালের জামাই। এই তো মটকা গরম হয়ে গেল জামাই। জামাই কিন্তু রেগে চলে গেল কার কাছে, রাজার কাছে। রাজা তো শ্বশুর, বলছে শ্বশুর বাড়ি থেকে বেরাও, হ্যাঁ আমি এই বিয়ে করবো না, আমাকে সবাই বালের জামাই বলছে, তুমি কোথাকার রাজা, হ্যাঁ তোমার কোনো সম্মান নাই, আমাকে বলছে বালের জামাই। তখন কিন্তু রাজা মুচকে হাসিতে বললো, শোনো বাবা জীবন, তুমি বালের জামাই হতে যাবে কেন, তুমি তো আমার চ্যাটের মতো। এই কথা শুনে জামাই কিন্তু রেগে গেল, হ্যাঁ এ বিয়ে করবো না, বিয়ে ভাঙে গেল, এখন বেরোয় যাবে। তখন কি আসলো রাজার ছেলে, নাম কি চ্যাট। চ্যাট তখন বলছে জাইম্বু তুমি যাইবে দাও, পুটকির মাংস রান্না করছি, পুটকির মাংস খেয়ে যেতে হবে। তুই কিন্তু আসিস না, এটা ভালো গল্প। সে শুনে কিন্তু জামাই, হ্যাঁ পাগলা ফ্যামিলির সাথে বাবা ঠিক করেছে। হ্যাঁ ছেলেটা কিন্তু বলতে পারে না পুটুকি, সে বলে দিয়েছে পুটকির মাংস। এই কথা বলে জামাইয়ের মাথা মটকা গরম হয়ে গেল। হ্যাঁ জামাই বলে বাপে বলে চ্যাটের মতো, পাড়ার লোক বলে বালের মতো, শালা বলে পুটকির মাংস খেয়ে যাও। এইবার তার বিয়ে করলো না, করলো না তো করলো না, চলে গেল। এই কথা বলে আমার শেষ করা হলো বক্তব্য এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বালের টিম 1 সাবস্ক্রাইব বেল আইকন সব টিপে দিবা, বাজিয়ে দিবা। টাটা বাই বাই।